আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে 5 মিনিটে 5টা ফোন সাজেস্ট করবো আপনাদেরকে 15 থেকে 20,000 টাকার মধ্যে। লিস্টে থাকা 5টা ফোনই কিন্তু আপনারা কিনতে পারেন, বাট আপনারা চেষ্টা করেন লিস্টে থাকা নাম্বার 1 ফোনটাই কিনতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা এসে মলবাড়িতে চলুন শুরু করা যাক। লিস্টে থাকা 5 নাম্বার ফোনটা হচ্ছে Realme C63। এই ফোনটা বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ হয়েছে 16,999 টাকায়। এটার 6128 ভেরিয়েন্ট পাচ্ছেন, এটার 8GB ভেরিয়েন্টও মার্কেটে আছে, বাট সেটা আমি সাজেস্ট করছি না। C63 তে আপনারা লেদার ব্যাক পেয়ে যাচ্ছেন, সুন্দর এন্ড স্ট্রং একটা ডিজাইন পাচ্ছেন, তার সাথে 5000 mAh ব্যাটারি এন্ড 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। এই হচ্ছে এটার ভালো দিক। এটার মন্দ দিকের কথা যদি বলি তাহলে এই ফোনটাতে আপনারা UniSoC T612 পাচ্ছেন, যে প্রসেসরটা আপ টু দ্য মার্ক না। তার সাথে এটা ক্যামেরা পারফরমেন্স কিন্তু ডিসেন্ট ছিল। আমি বেশ কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন যেটার ক্যামেরাটা কেমন ছিল। আর প্রসেসরটা ভালো না হওয়াতে গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু আমি তেমন ভালো পাই নাই। কিছু গেমিং স্যাম্পলও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 4 এ আছে রিয়েলমির আরেকটা ফোন C55। Realme C55 বেশ কিছুদিন হয়েছে বাংলাদেশে লঞ্চ হয়েছে। এটার প্রাইস হচ্ছে 19,999 টাকা, 6128 ভেরিয়েন্ট। এই ফোনটার ভালো দিক বলতে গেলে 64 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, সুন্দর ডিজাইন পাচ্ছেন, ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, আর প্রসেসর হিসাবে Helio G88 চিপসেটটা পেয়ে যাচ্ছেন। আর G88 দিয়ে বেশ কিছু গেমিংও আমি করেছি, কিছু গেমিং স্যাম্পলও আমি দিচ্ছি, আপনারা দেখেন যে আপনাদের কাছে কেমন মনে হয়েছে। বাট এই ফোনটার প্রসেসর আরেকটু হাই হওয়া উচিত ছিল। এইটাতে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন 20,000 টাকায়, যেখানে রিয়েলমির C63 তে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছিলেন। তো এইসব জিনিস এটাতে স্যাক্রিফাইস করতে হবে আপনাদের। আর এই বাজেটে অবশ্যই ক্যামেরা আরো হাই পাওয়া যায়, 64 থেকেও বেশি। তো তারপরেও এটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ইমপ্রেসিভ কিন্তু লেগেছে। নাম্বার 3 তে রয়েছে Xiaomi Redmi 13। এই ফোনটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। Redmi 12 হিউজ সাকসেসের পর তারা Redmi 13 লঞ্চ করেছেন। Redmi 13 তে বেশ কিছু আপগ্রেড কিন্তু তারা করেছে। Redmi 13 এর ভালো ব্যাপার হচ্ছে সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, পিছনে সামনে গ্লাস স্যান্ডউইচ ডিজাইন আছে, এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, তার সাথে 108 মেগাপিক্সেল ক্যামেরা, পিছনে সামনে হচ্ছে 8 মেগাপিক্সেল। বেশ কিছু ক্যামেরা স্যাম্পল আমি দিচ্ছি, আপনারা ক্যামেরা স্যাম্পলও দেখতে পারেন। তার সাথে এইটাতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন Helio G91 Ultra। মোটামুটি চিপসেট ছিল, 90Hz রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। এই ফোনটা 17,999 টাকায় পেয়ে যাচ্ছেন। আর এই প্রাইসে এই চিপসেটটা ডিসেন্ট বলা যায়। আমি বেশ কিছু গেম প্লে করেছি এই ফোন দিয়ে, আপনারা গেম প্লে দেখতে পারেন। আর এই ফোনটাতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, আর এর ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু ভালো ছিল। তো আপনার বাজেট 20,000 টাকার মধ্যে হলে এই ফোনটাও কিন্তু আপনারা কনসিডারেশনে রাখতে পারেন। আমার নাম্বার 1 and 2 পজিশন অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছে, এন্ড নাম্বার 2 তে যারা আমি রাখছি সে হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে 19,999 টাকা। এই প্রাইসে এই ফোনটাতে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 120 Hz রিফ্রেশ রেটের সাথে 5 হোল ডিসপ্লে আছে এখানে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, Helio G99 চিপসেট দেওয়া আছে। সো ওভারঅল একটা ভালো প্যাকেজ কিন্তু আপনারা এই ফোনটাতে পাচ্ছেন। তো যারা একটা সুন্দর ফোন খুঁজছেন এন্ড ভালো পারফরমেন্সের ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা অবশ্যই সাজেস্ট করা যায়। কিন্তু টেকনো ফোনের যেই ইউজার এক্সপিরিয়েন্স ছিল, UI এর কথা বলছি আমি, সেইটা আমার কাছে এতটা পছন্দ না। ইউআইটা আরেকটু লাইট করলে আমার কাছে ভালো লাগতো। এটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা আরেকটু বিল্ড আপ হইতো বা আরেকটু ভালো হইতো। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা গেম প্লে দেখতে পারেন। আমি বেশ কিছুক্ষণ গেম খেলেছি এটা দিয়ে, এন্ড গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল। এটার তাতে 5000 mAh ব্যাটারিও পাচ্ছেন, আর এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। সো ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ যদি আপনারা আন্ডার 20,000 চিন্তা করেন। তো নাম্বার 1 এ আছে Infinix Hot 40 Pro। এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন, ভাইয়া 18,999 তে এটাতে এমন কি আছে যার জন্য এটাকে আপনি 1 নম্বরে রেখেছেন এন্ড Spark 20 Pro কে আপনি 2 নম্বরে রেখেছেন? এর মেইন রিজন হচ্ছে এই দুইটা ফোনের UI ইউজার এক্সপিরিয়েন্স আমার কাছে টেকনোর থেকে ইনফিনিক্স এর ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার মনে হয়। এটার সফটওয়্যারের আমি একটু বেশি বিশ্বাস করি, এন্ড আমার মনে হয় যে টেকনোর চেয়ে ইনফিনিক্সে আপনারা আপডেট বেশি পাবেন, এন্ড এটা হয়েও থাকে আফটার লং টাইম। যদি আপনারা চিন্তা করেন টেকনোর থেকে আমার মনে হয় যে ইনফিনিক্সটা একটু বেটার সার্ভিস দেয়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাদের এক্সপিরিয়েন্স ভিন্ন কিন্তু হইতে পারে। আর দ্বিতীয় রিজন হচ্ছে UFS 2.2 পাচ্ছেন স্টোরেজ টাইপ Infinix Hot 40 Pro তে। সো এটাও কিন্তু একটা বিগ রিজন হয়ে দাঁড়ায়। Infinix Hot 40 Pro তে আপনারা 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের IPS ডিসপ্লে পাচ্ছেন, 500 নিটস এর পাশাপাশি 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, আর তার সাথে Helio G99 চিপসেটও কিন্তু রয়েছে এটাতে। সো এটার কিছু ক্যামেরা স্যাম্পলও আমি দিচ্ছি, আপনারা দেখতে পারেন ক্যামেরা স্যাম্পল গুলো, এন্ড এটা দিয়ে আমি কিন্তু অনেক গেমও খেলেছি। আমি গেমগুলো আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এইটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন মনে হয়েছে। তো এই যে 5টা
ফোন আমি বলেছি, এই 5টা ফোনই কিন্তু আমি রিসার্চ করে দেখেছি কোনটাকে কয় নাম্বারে রাখা যায়, সেই হিসাবে রাখা হয়েছে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে না ভাই আমার মনে হয় যে এইটা 1 নাম্বারে না অন্যটা 1 নাম্বার আসা উচিত ছিল, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। 5-6 মিনিটের মধ্যে আপনাদেরকে খুব ভালোভাবে আমি 5টা ফোন সাজেস্ট করে দিয়েছি অ্যান্ড আপনারা যেটা খুশি ওইটা নিতে পারেন, বাট চেষ্টা করেন 1-2-3 এর মধ্যে যারা আছে তাদেরকে নিতে, তাহলে একটা ভালো সার্ভিস আপনারা পাবেন বলে আশা করছি। এছাড়াও যদি আপনারা চিন্তা করেন যে ভাই আমার 15,000 টাকার মধ্যেই বাজেট, আমাকে একটা ফোন সাজেস্ট করেন, তাহলে C61 রিয়েলমির, সেটার কিন্তু একটা ওয়াটার ডাস্ট অ্যান্ড ড্রপ টেস্ট আমি করছি, অসাম ভিডিও হয়েছে, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।